আলো ছাড়িয়ে অন্ধকারে থাকা কাকে বলে? তার উপযুক্ত উদাহরণ বাংলাদেশে ক্রিকেটে আছে। তার নামটা মাহমুদুল্লাহ রিয়াদ। প্রতিবার সফলতার পরে সাদামাটা সেলিব্রেশন সবার প্রথমে করেন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। মাহমুদুল্লাহ রিয়াদ তো নীরবতায় টইটম্বুর। তিনি বাংলাদেশ ক্রিকেটে একজন সোনালী কিংবদন্তি। আর কতটা পথ আরও হাঁটতে হবে তাকে। 18 বছরের লম্বা কেরিয়ারে অনেক ম্যাচে হয়েছেন জয়ের নায়ক। পুরো ক্যারিয়ার জুড়ে রিয়াদ ছিলেন প্রশংসিত, আলোচিত। তিনিই দেশের হয়ে প্রথম কোনো আইসিসি ইভেন্টে সেঞ্চুরিয়ান। শেষ টি-20 বিশ্বকাপে তার পারফরম্যান্সের পর অনেক ক্রীড়া বিশ্লেষক এবং সাংবাদিকরা ধরেই নিয়েছিল এখানেই হয়তো ইতি টানবেন মাহমুদুল্লাহ রিয়াদ তার টি-20 ক্যারিয়ারের। কারণ 2026 টি-20 বিশ্বকাপ, তাও আরও 2 বছর পরে। কিন্তু না, ইন্ডিয়া সিরিজে দলে আছেন তিনি। তাহলে কি পরের বিশ্বকাপে তাকে নিয়ে চিন্তা করছেন বোর্ড, নাকি এই সিরিজ দিয়েই ইতি টানছেন টি-20 ক্যারিয়ারের? সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল বলেন, শেষ টি-20 ওয়ার্ল্ড কাপের পর সিলেক্টরদের উচিত ছিল নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত প্ল্যান করা। সে জায়গায় শেষ আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ খেলেছেন, টি-20তে মাহমুদুল্লাহকে বিবেচনা না করলে তিনি বিষয়টা মাইন্ড করত। কিন্তু নির্বাচকরা হয়তো সরাতে চায়নি। যেহেতু সাকিব খেলছেন না, ক্যাপ্টেনও এখন ভালো ফর্মে নেই, তাই সিলেক্টররা মাহমুদুল্লাহকে সরিয়ে ইয়ং কাউকে নিতে রিস্ক নেয়নি। তিনি অবাক হবেন না ইন্ডিয়ান সিরিজে যদি মাহমুদুল্লাহ একটি ভালো ইনিংস খেলে রিটায়ার্ড ঘোষণা দিয়ে দেয়, যেমনটা করেছিল টেস্টের সময়। এখন দলে সিনিয়র কেউ নাই, এজন্যই হয়তো তিনি দলে। সে তো সবসময় দলের খারাপ সময়েই দলে আসে, এর জন্যই তাকে সবসময় বলা হয় ক্রাইসিস ম্যান। আরও একবার দলের ক্রাইসিস সময়েই ক্রাইসিস ম্যানের আগমন। মাশরাফি তো অনেকবার মাহমুদুল্লাহকে নিয়ে বলেছেন যে রিয়াদের কেরিয়ার আরও মধুর হতে পারত, তার নামের পাশে আরও 5 থেকে 7 হাজার রান থাকতে পারত। হয়নি, কারণ সে সবসময় দলের জন্য খেলে গেছেন। সে চাইলেই পারত উপরের দিকে ব্যাটিং করতে, কিন্তু প্রতিবারই দলের জন্য ব্যাটিং করতে নামেন লোয়ার অর্ডারে। সে চাইলেই পারত 3-4 নম্বরে খেলতে, কারণ সে তো সিনিয়র প্লেয়ার। এখনও কিছু কিছু ক্রিকেটারের ব্যাপারে নিতে হয় বোর্ডকে সাহসী সিদ্ধান্ত। মাঝে মধ্যে সিদ্ধান্ত থাকে ক্রিকেটারদের নিজেদেরও। রিয়াদের ক্ষেত্রে সিদ্ধান্তটা তার নিজেরই নিতে হবে। ক্রিকেটারদের বিদায় নিয়ে বাংলাদেশ ক্রিকেটে জল ঘোলার ঘটনা হরহামেশাই ঘটে। মাহমুদুল্লাহর বেলায়ও কি তাহলে তেমন কিছু ঘটবে? এবার হতে পারে বাংলা ক্রিকেটের অন্যতম এই নক্ষত্রের বিদায়। ইতি টানতে পারেন টি-20 থেকেই।